সময় কি এসে গেছে ইরানের, যার জন্য এত অপেক্ষা দেশটির? ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে জানালেন, শত্রুদেরকে প্রতিহত করতে জোর প্রস্তুতি নিয়েছে তার সামরিক বাহিনী। ইসরায়েলের হুমকি আর মার্কিন সামরিক উপস্থিতির মাঝে ইরান কি এবার সরাসরি প্রতিশোধ নেবে? তুরস্ক সফর শেষে ইরানে ফিরেই চাঞ্চল্যকর তথ্য জানালেন আজিজ নাসিরজাদে। সীমান্ত নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তুরস্কের সাথে বেশ কিছু বিষয়ে একমত হয়েছে তেহরান, জানিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। ৩রা অক্টোবর এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। মধ্যপ্রাচ্যে হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের সমরাস্ত্রের আনাগোনা বেড়েছে, যাকে ঘিরে অঞ্চল জুড়ে উদ্বেগের মেঘ জমাট বেঁধেছে। এ বিষয়ে আজিজ নাসিরজাদে বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক ক্ষেত্রে আমাদের অবশ্যই দেশকে রক্ষা করার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। এ সময় ইসরায়েল সহ শত্রুপক্ষের বিভিন্ন মনস্তাত্ত্বিক যুদ্ধের দিকে ইঙ্গিত করে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, তারা ক্রমাগত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই চলেছে। শত্রুরা ইরানকে দ্বিধাগ্রস্ত অবস্থায় ফেলতে চায়। এটি তাদের মনস্তাত্ত্বিক কূটকৌশলের অংশ। যদি আমাদের উপর আবারও যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তাহলে ইরানের সামরিক বাহিনীর কর্তব্য হলো দেশকে রক্ষা করা। প্রশ্ন হলো, ইরান কি তাহলে এবার প্রতিশোধের পালা শুরু করবে? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। গত জুন মাসে এক প্রকার অজুহাতে ইরানের সামরিক ও পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। তবে তেহরানের পাল্টা প্রতিক্রিয়ায় ধসে পড়ে ইহুদিবাদীদের বড় বড় বেসামরিক স্থাপনা। ব্যর্থ হয় ইসরায়েলের গর্ব বলে পরিচিত আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম। ইরানের সরকারের সর্বোচ্চ মহল বারবার বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি আরেকবার ভুল করে, তাহলে ইহুদিবাদীদের পূর্বের চেয়েও কঠোর জবাব দেবে তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।